রুশ বাহিনীর একের পর এক ক্ষেপণাস্ত্রের শব্দে কেঁপে উঠছে ইউক্রেনের বিভিন্ন শহর। স্থানীয় সময় সোমবার ইউক্রেনের খার্কিভের একটি বিস্কুট কারখানায় হামলা চালায় রুশ বাহিনী। এতে হতাহতর খবর পাওয়া গেছে। এছাড়া এ হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে কারখানাটি। একই দিনে মাইকোলাইভেও একটি কফি শপে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় সেখানে। ক্ষতিগ্রস্ত হয় একটি গাড়িও। এই ঘটনায় হতাহত হয়েছেন অন্তত 9 জন। হামলা হয়েছে ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত শহর লুহানস্কেও। তবে হামলার দায় স্বীকার করেনি কেউই। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা যায়, পশ্চিমাদের সামরিক সহায়তা কমে যাওয়া পুরোপুরি ফায়দাই লুটছে রুশ বাহিনী। দেশটির বিভিন্ন শহরে হামলা জোরদার করেছে তারা। দখলে নিচ্ছে একের পর এক গ্রাম। এরই মধ্যে নতুন করে ইউক্রেনের আরও 2টি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, খার্কিভ ও দোনেৎস্কে অন্তত 2টি গ্রাম দখলে নিয়েছে তারা। একদিনে দুই বাহিনী প্রায় 100 বার ফ্রন্টলাইনে যুদ্ধে জড়িয়েছে বলেও জানানো হয়। এ বিষয়ে জেলেনস্কি বাহিনী কোনো মন্তব্য না করলেও রুশ সেনাদের প্রতিহতে চেষ্টা চালাচ্ছে বলে জানান তারা। এদিকে রুশ বাহিনীর হামলায় দিশেহারা জেলেনস্কি এবার যুদ্ধবন্ধে পশ্চিমাদের দ্বারস্থ হয়েছেন। রাশিয়াকে শান্তি আলোচনায় নিয়ে আসতে পশ্চিমাদের কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি। মাদ্রিদে এক সংবাদ সম্মেলনে রাশিয়া 1 মাসে 3000-এর বেশি বোমা ফেলেছে বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। আমাদের দেশে কি চলছে তা কেউই জানে না। রাশিয়া প্রতিনিয়তই আমাদের ভূখণ্ডে বোমা ফেলছে, যা প্রতিরোধে পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের নেই। আত্মরক্ষার জন্য কমপক্ষে আরও 60টি প্যাট্রিয়ট লঞ্চার প্রয়োজন। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে খারাপ সংকটের মুখোমুখি ইউক্রেন। পরিস্থিতি মোকাবেলার জন্য পর্যাপ্ত অস্ত্র দেশটিতে মজুদ নেই। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।